এখন আমরা দেখব অ্যারে লিস্ট। তো অ্যারে লিস্টের জন্য আমরা প্রথমে অ্যারে লিস্টটা ডিক্লেয়ার করি একটা সিম্পল অ্যারে লিস্ট। সো val my অ্যারে লিস্ট, এখানে আমরা ডেটা টাইপ বলে দিব অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টের ভিতরে কি টাইপের ডেটা থাকবে, স্ট্রিং টাইপের ডেটা নিয়ে, অনেকগুলো স্ট্রিং টাইপের ডেটা নিয়ে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করতে চাই। তো ইকুয়াল টু দিয়ে অ্যারে লিস্ট অফ, তো আপনি চাইলে এইখানে ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দেওয়া যায় যে কী টাইপের ডেটা থাকবে, স্ট্রিং টাইপের ডেটা থাকবে। যদি আমরা এটা না বলে দিই তাহলে কিন্তু এইটা জরুরি। আবার যদি এইখানে আমরা এভাবে বলে দিই যে ডেটা টাইপে হিসেবে, সেক্ষেত্রে আপনার এইখানে আর বলার দরকার নেই, না বললেও চলে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই প্যারেন্থেসিসের ভিতরে হচ্ছে আমরা ডেটাগুলো দেবো। সাপোজ স্যামসাং, ডেল, অ্যাপল, হ্যাঁ, এই তিনটাই নিলাম। এখন মনে করেন এই আচ্ছা, তো আমরা অলরেডি দেখেছি যে অ্যারে নিয়ে আমরা কাজ করেছি। তো অ্যারের ব্যাপারটা ছিল যে অ্যারেটা আসলে ডাইনামিক না। অ্যারের মনে করেন আপনি 3টা ভ্যালু দিলেন, সে 3টা ভ্যালু নিয়ে বসে থাকবে, এটার মধ্যে আর ভ্যালু বাড়াইতে পারবেন না বা কমাইতে পারবেন না। হ্যাঁ, তো অ্যারে লিস্টটা হচ্ছে ডাইনামিক, আপনার সাইজ বড় ছোটো হতে পারে, নতুন একটা ভ্যালু অ্যাড করাতে পারবেন, রিমুভ করাইতে পারবেন, হ্যাঁ, অথবা সবগুলো ভ্যালু ক্লিয়ার করে দিতে পারবেন। তো এটা অ্যাকচুয়ালি ডাইনামিক হচ্ছে অ্যারে লিস্ট। আর এটাতে হচ্ছে যে আপনি যে সিকোয়েন্সে আপনি ডেটাটা রাখবেন, অর্থাৎ প্রথমে স্যামসাং, তারপর ডেল, তারপর অ্যাপল, এই সিকোয়েন্সেই কিন্তু আপনার আউটপুট আসবে, অর্থাৎ এই সিকোয়েন্সটা সে ধরে রাখবে। আর এটাতে হচ্ছে আপনার ডুপ্লিকেট এলিমেন্ট অ্যালাউ করে। সাপোজ মনে করেন আপনি একবার ডেল লিখছেন, আরেকবার পরে গিয়ে আবার ডেল লিখছেন, সো দুইটা ভ্যালুই কিন্তু আপনার এখানে স্টোর করে রাখবে। সো এখানে মানে ইউনিক হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ফিচারটাকে বলা হয় যে মিউটেবল, কারণ এটা রিড রাইট দুইটাই আছে। এইটার আমরা কিছু ফিচার দেখি যে আমরা এটা দিয়ে কী করতে পারি। সো মাই অ্যারে লিস্ট ডট অ্যাড, আপনার নতুন একটা এলিমেন্ট যদি অ্যাড করতে চান, সো আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাসুস, হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। সো আমি যদি এখন এখানে প্রিন্ট দিই, সো অন্যান্য যে কালেকশানগুলো আছে সে অনেকটা সেইগুলোর মতোই। সো এখানে নতুন যে খুব একটা কিছু আছে এরকম না। হ্যাঁ, তো আমি যদি এখন এটা রান দিই, দেখতে পারবো যে স্যামসাং, ডেল, অ্যাপল এবং তারপরে অ্যাসুস যুক্ত হয়ে লুপে প্রিন্টের মাধ্যমে আমরা সবগুলো ডেটাই আমরা পাবো। সো এই যে চলে আসছে, হ্যাঁ, স্যামসাং, ডেল, অ্যাপল এবং লাস্টে অ্যাসুস। আচ্ছা, তো এটা হলো যে আমরা নতুন একটা ভ্যালু অ্যাড করাতে পারলাম। এখন যদি মনে হয় যে না, আমি আরেকটা অ্যারে লিস্ট এই অ্যারে লিস্টের সাথে সংযুক্ত করব, হ্যাঁ, দুইটা যদি থাকে, সো আমি ডুপ্লিকেট করে নিলাম মাই অ্যারে লিস্ট 2। এখন আমরা এইটার মধ্যে কিছু সাপোজ এইখানে আমি আবার ডেল দিলাম এবং এখানে দিলাম এইচপি। সো এখন দেখি আমার কি হয়। এখন হচ্ছে যে আমার সাথে এটার সাথে অ্যাড করাইতে হবে। সাপোজ আমি অ্যাসুস অ্যাড করার পরে আমি মাই অ্যারে লিস্টে ডট অ্যাড অল দিয়ে আমি দিলাম মাই অ্যারে লিস্ট 2, অর্থাৎ এইখানে আসার পরে হচ্ছে এই তিনটার সাথে অ্যাসুসকে অ্যাড করবে, তারপরের লাইনে এসে এই যে ডেল এবং এইচপি এই দুটাকে অ্যাড করবে এই লাইনে। তার মানে হচ্ছে আমরা মোট কয়টা ভ্যালু পাবো, এখানে হচ্ছে 3টা আর 5টা আর একটা 6টা, মোট 6টা ভ্যালু আমরা প্রিন্ট করে দেখতে পারবো। সো এই যে চলে আসে সবগুলো, লাস্টে এসে ডেল এবং এইচপি, এই যে ডেল, এইচপি এটা আমরা সবার লাস্টে অ্যাড করেছি। এখন মনে হলো যে আমি আসলে ক্লিয়ার করে দিতে চাই। সাপোজ আমি এই জায়গায় এসে যদি আমি ক্লিয়ার করে দিই মাই অ্যারে লিস্ট ডট সিএ ক্লিয়ার, তাহলে কি হবে, এই জায়গায় এসে কোনো ডাটাই থাকবে না এবং অ্যাড অলের মাধ্যমে আমরা এটার ভিতরে আমরা শুধুমাত্র ডেল এবং এইচপি এই দুইটা পাবো। হ্যাঁ, তো আমরা রান দিয়ে দেখি, এই যে ডেল আর এইচপি, এছাড়া আর কোনো ডাটা নেই, কারণ এই জায়গায় এই লাইনে এসে সেই এই লাইন পর্যন্ত তার ভ্যালু আছে হচ্ছে আপনার এখানে 3টা আর একটা হচ্ছে 4টা। সো এই 4টা ভ্যালু এই লাইন পর্যন্ত আছে। এই লাইনের পরে যখন এই লাইন এক্সিকিউট হলো তখন সব ভ্যালু ক্লিয়ার করে দিয়েছে। এখন মনে করেন আমার এখানে প্রিন্ট এলএন লাস্ট ইন্ডেক্স, হ্যাঁ, তো লাস্ট ইন্ডেক্সটা আমরা কীভাবে পেতে পারি, $সাইন দিয়ে দিলাম, কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। সো মাই অ্যারে লিস্ট ডট লাস্ট ইন্ডেক্স অফ
লাস্ট ইন্ডেক্স অফ, এখন ভিতরে বলতেছে এলিমেন্ট। এখন মনে করেন আচ্ছা এখানে যে ক্লিয়ার আছে এটা বোঝার জন্য আমি ক্লিয়ারটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম। এখন দেখেন আমার ডেল আছে একটা, ডেল আছে দুইটা, হ্যাঁ এখানে একটা দুইটা কিন্তু যুক্ত হয়ে এই লাইনের পরে আমার দুইটা ডেল থাকবে এই মাই অ্যারে লিস্টে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে ডেল দিয়ে দিই তাহলে লাস্টে যে ডেলটা আছে এই ডেলের ইন্ডেক্স নাম্বার কত সেটা কিন্তু আমার এখন এই জায়গায় প্রিন্ট করে দেখাবে, লাস্ট ইন্ডেক্স এই জায়গায় এই লাইনে। সো আমরা একটু রান করলে বুঝতে পারবো যে সো এই লাস্ট ইন্ডেক্স অফ এই ফাংশনটার কাজ। হ্যাঁ, তো এখন দেখেন এখানে একটা ডেল আছে, এখানে একটা ডেল আছে। সো এই লাস্টের ডেলের ইন্ডেক্স নাম্বারটা কত? সো শুরু থেকে 0 1 2 3 4, তার মানে এই ডেলের ইন্ডেক্স নাম্বার 4, আর আমাদের দেখেন লাস্ট ইন্ডেক্স 4। তার মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে যদি কি আমরা যে লাস্ট ইন্ডেক্স অফ দিয়ে আমরা যদি এলিমেন্টটা দিয়ে দিই তাহলে ডুপ্লিকেট এলিমেন্ট থাকলেও সবার লাস্টে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবে। যদি একটা থাকে তাহলে ওই একটার, যেমন যদি স্যামসাং থাকে তাহলে 0 ইন্ডেক্স আসবে। যদি ডুপ্লিকেট থাকে সবার লাস্টে মানে ডাবল থাকলে লাস্টের যে আইটেমটা আছে সেটার ইন্ডেক্স নাম্বারটা আমাকে দিবে। সো ইন্ডেক্স নাম্বার নর্মালি হচ্ছে যে আপনার ইন্টিজারে আউটপুট আসে। সো এই যে আমরা যদি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে লাস্ট ইন্ডেক্স অফের উপর মাউসটা রাখি তাহলে দেখতে পারবো যে এটার রিটার্ন টাইপ যে পাবলিক ইন্ট, তার মানে হচ্ছে যে এটার জাভার স্টাইলে। সো ইন্টটা হচ্ছে যে আপনার রিটার্ন টাইপ। সো এই ইন্টটা মানে লাস্ট ইন্ডেক্স অফের রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট। সো আমরা যে 4 আসছে এটা অ্যাকচুয়ালি একটা ইন্টিজার এবং এটা স্ট্রিংয়ের সাথে কনকেট হয়ে প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব রিমুভ। আচ্ছা, মাই ArrayList রিমুভ। এখন কোন একটা এলিমেন্ট আমরা রিমুভ করে দিতে চাই, সাপোজ এই অ্যাসোসটা অ্যাড করেছিলাম অথবা এইচপিটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, তাহলে ভালো হবে এইচপি। হ্যাঁ, তো এইচপিটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এখানে আমি একটা প্রিন্টএলএন বেশ কিছু হাইফেন দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এখন আমরা রিমুভ করে দেওয়ার পরে যে আউটপুটটা এইটা আমরা দেখব। সো মাই ArrayList ডট ফর ইচ প্রিন্টএলএন ইট। আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারবো যে আসলে এইচপিটা রিমুভ হয়েছে কিনা। দেখেন এই জায়গা পর্যন্ত আপনার ডেলের পরে লাস্টে এইচপি আছে। সো আমরা যদি এইচপিটা রিমুভ করে দিই তাহলে এইচপিটা থাকবে না। সো এই যে দেখেন এই পর্যন্ত এইচপিটা আছে, যখন আমরা এই যে একের পরে এই পার্টটুকুর পরে হচ্ছে দেখেন ডেল পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে এই যে এই পর্যন্ত আসছে কারণ এইচপিটা রিমুভ হয়ে গেছে। সো ArrayListটাকে আমরা যদি চাই যে আমরা লুপ ঘুরিয়ে দেখব না, আমরা হচ্ছে একটা স্ট্রিং আকারে প্রিন্ট দিতে চাই বা স্ট্রিং আকারে আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সো প্রিন্টএলএন। আচ্ছা, এটা আমরা অন্যভাবে দেখি, একটু 2 লাইনে দেখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো val my string array ইকুয়াল টু, সো আমি এখানে ডেটা টাইপটা বলে দিলাম যে এটা আমার একটা স্ট্রিং। হ্যাঁ, তো মাই ArrayList ডট টু স্ট্রিং। হ্যাঁ, এইটার ফলে হবে কি পুরো ArrayListটা হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে এই ভেরিয়েবলে রাখবে। এখন এটা 1 লাইনে প্রিন্ট দেওয়া যেত, তো আমি ডিটেইলে বোঝানোর জন্য হচ্ছে আমি 2 লাইনে লিখলাম মাই স্ট্রিং অ্যারে। সো হ্যাঁ, তো এইটুকু যদি আমি এটার ভিতরে লিখে দিতাম তাহলেই হতো। সো 2 লাইনে দেখালাম যে বোঝার জন্য। সো আমি এখন যদি রান দিই তাহলে আমি দেখতে পারবো যে মাই স্ট্রিং অ্যারে এটা হচ্ছে স্ট্রিং আকারে প্রিন্ট হয়েছে। হ্যাঁ, সো এই যে দেখেন স্ট্রিং আকারে প্রিন্ট হয়েছে। এইখানে আমরা এটা কপি করে নিয়ে আসলাম। শুধু লুপ ঘুরিয়ে নাম, আমরা যদি চাই যে আমরা আসলে লুপ ছাড়াই আমরা সরাসরি অ্যাক্সেস করতে চাই, সাপোজ মনে করেন আমি অ্যাপলটাকে অ্যাক্সেস করতে চাই সরাসরি, আমরা উপরের দিকে কোডটা করি। হ্যাঁ, প্রিন্টএলএন। সো এটা অন্যান্যগুলোর মতোই। সো মাই আইটেম, সো আপনি যে আইটেমটা পেতে চান, সো $সাইন দিয়ে কার্লি ব্রেসেস। সো এখানে দিলাম মাই ArrayList ডট গেট ফাংশনটা ইউজ করে এইখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবো। সো অ্যাপলের ইন্ডেক্স নাম্বার কত? 0 1 2। সো আমি 2 দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখন যদি রান দিই, সো আমরা শুরুর দিকে পাবো হচ্ছে যে মাই আইটেম হচ্ছে অ্যাপল, তার মানে হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বার ধরে কল দিলে আমরা হচ্ছে ভ্যালুটা পেয়ে গেলাম। সো এছাড়াও কাউন্ট আছে, প্রিন্টএলএন টোটাল
মাই অ্যারে লিস্ট ডট কাউন্ট, হ্যাঁ কয়টা আইটেম গুনে দিবে। সো এখানে দেখি টোটাল 3। হ্যাঁ, এই ছিল যে মোটামুটি অ্যারে লিস্টের নিয়ে কাজ। সো এটাও খুবই দরকারি যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে যাব। সো অ্যারে লিস্ট নিয়ে আমাদের ভালোই কাজ করতে হয়। ধন্যবাদ।